বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি জলপাইয়ের আচার রেসিপি। এই আচারটি খাওয়ার পর মনে হবে সবসময় যেন এই আচারটাই খাই, এতটাই মজার হয়। তো প্রথমেই আমি জলপাই আচারটা তৈরি করার জন্য এই জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এইভাবে করে কেটে নিয়েছি। তো এই যে ছুরি দিয়ে বা বটি দিয়ে জলপাইয়ের গায়ে দুইটা সাইড আমি খুব ভালোভাবে কেটে দিয়েছি। একটু ডাবিয়ে কাটতে হবে যাতে করে বিচি পর্যন্ত এই দাগগুলো বসে যায়। তো এরপরে আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ৫-৬টা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন। এইখানে আমি ৩ চা চামচ ৫ ফোড়ন ব্যবহার করেছি। তো এটাকে আমি হালকা ভেজে নেব, মচমচে করে ভেজে এটা ঠান্ডা করে গুঁড়া করে নেব। তো এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ তেল, সরিষার তেল। তো এই আচারটা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। আমি এখানে ১ কাপ পরিমাণ ব্যবহার করেছি ২ কেজি জলপাইয়ের জন্য। এরপর দিয়ে দিলাম ১ চা চামচ ৫ ফোড়ন আর ৩টা শুকনা মরিচ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ১.৫ টেবিল চামচ রসুন বাটা আর ২ টেবিল চামচ সরিষা বাটা। তো এটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাহলে সরিষাটা পুড়ে তিতা হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে সরিষা এবং রসুনটাকে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি আর অনবরত নাড়তে থাকতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে ১ চা চামচ ব্যবহার করেছি, তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন। এরপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, এতে করে কালারটা সুন্দর আসবে। আপনি যদি দিতে না চান এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি কালারটা সুন্দর করার জন্য দিয়েছি। এরপর দিয়ে দিলাম এইখানে চিনি। এখানে আমি ৪ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি ২ কেজি জলপাইয়ের জন্য। তবে মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে অথবা কমিয়ে দেওয়া যাবে। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করেই। তো এই আচারটা এতটাই মজার হয়, মানে একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন অনেকটা মজার হয়। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ পানি। পানিটা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে পানিটা কিন্তু আরও একটু বেশি হয়ে যাবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি জাল করে নেব। তো ফিরে আসছি চিনিটা গলে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন এটা আমার বলক চলে এসেছে আর চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা জলপাইগুলো। তো জলপাইগুলোকে দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে দিব। এর আগে দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। এই যে চিনিটা গলে পানি উঠেছে, এখানে আমি পানি ব্যবহার করেছি ১ কাপ আর জলপাইটা যখন সেদ্ধ হবে এখান থেকেও কিন্তু পানি উঠে আসবে। তো এটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে আর জলপাইটা কিন্তু কাঁচা ছিল। আমি ঢেকে দিচ্ছি, ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না এইরকম টকবগিয়ে বলক চলে আসে সে পর্যন্ত। বলকটা উঠে আসার পর আমি ঢাকনা খুলে এটাকে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তো এই পানিটা দিয়ে কিন্তু জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে তৈরি করে রেখেছি মশলাটা আচারের, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ, পুরোটা দেইনি, অর্ধেকটা দিয়েছি আর বাকিটুকু শেষে দেব। তো এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে আবার ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব প্রায় ২০ মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়ামে করে তারপরে রান্না করে নিচ্ছি, এতে করে এই ঝোলটাও অনেকটা শুকিয়ে আসবে আর জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই তো ২০ মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পারছেন এই ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। মানে জলপাই থেকে যে পানিটা উঠেছিল, আমি যে পানিটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এইখানে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু রান্না করার সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ হোয়াইট ভিনিগার অথবা সিরকা। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই ভিনিগারটা অবশ্যই ব্যবহার করতে হবে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা রেখেছিলাম অর্ধেকটা, সেই মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আমি সবসময় আচার তৈরির সময় এই বিট লবণটা ব্যবহার করি, এতে করে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব, যতক্ষণ না পছন্দ অনুযায়ী গ্রেভিটা ঘন হয়ে আসছে সে পর্যন্ত। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পারছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই যে আচারের ঝোলটা সেটাও কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু আঠালো হয়ে আসবে। তো এই তো দেখতেই পারছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে, আঠালো আঠালো ভাব হয়ে এসেছে, আর জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর এটাকে ঠান্ডা করে পরিষ্কার কাচের বয়মে রেখে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মাঝে মাঝে একটুখানি রোদ্রে দিলেই হবে, অথবা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে রোদ্রে দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। তো এই আচারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজার। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।